শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যাই হোক, আজকের বারটা খেয়াল নেই, এখন বাজে বেলা 10টা এরকম। আমি ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে সমস্ত কাজ করে ছেলেকে স্কুল দিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আর শেয়ার করা হয়নি। তারপরে আমি বানিয়েছিলাম পাস্তা, সেটাই এখন নিয়ে বসেছি খেতে। আর সকালবেলায় খিদে পাচ্ছিল, তো বরকে বললাম পাস্তা খাবো, বলছে না আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই, তুমি বানিয়ে খাও। তো আমি বানিয়ে নিলাম, কি করা যাবে, ও খাবে না। তারপরে এখন আবার মানে পাস্তাটা খেয়ে আবার ছেলেকে আনতেও যেতে হবে, আর ছেলেকে আনতে যাব। তো এখন দেখছি কি একটু সময় আছে, তো তার জন্য চলে এসেছে এদিকে আমি বিছানাটা তুলে নিই, যাবো ছেলেকে আনতে। তো বিছানাটা আজকে সকাল সকাল তুলতে পারিনি, আমার বিছানাটা তুলতে একটু দেরি হয়, যেদিন বর থাকে ও একটু বেলা পর্যন্ত শুয়ে থাকে, তো এর জন্য দেরি হয়ে যায়। ও উঠলে পরে তারপরে আমি বিছানাটা তুলে, এবার ওকে তো আর বলতে পারি না বিছানা তুলবো ওঠো, এর জন্য ও শুয়ে থাকে। ও যখন উঠে মানে ফ্রেশ হতে যায় তখন আমি বিছানাটা তুলে নিই। আর ও আজকে শুয়েছিল, তখন আমি ছেলেকে দিয়ে এসেছি, দিয়ে এসে ও উঠে গেছিলো, তারপরে আমি পাস্তাটা বানিয়েই নিই। আর প্রচণ্ড খিদে পেয়েছিলো, এর জন্য খেয়ে নিয়ে এসছে যে ধীরে সুস্থে তারপরে আমি বিছানাটা তুলবো। এখন দেখো বিছানাটা আমার তোলা হয়ে গেছে, আর এদিকে আমি জানলাটা খুলে নিলাম। আর জানলাটা খুললে না একটা খুব সুন্দর রোদ আসে আমার বিছানাটার ওপরে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা রোদের, আর এই শীতের দিনে এই রোদটা যে কী ভালো লাগে, মনে হয় যেন জানলার ধারে যদি কিছুক্ষণ বসতে পারতাম তো ভালো হতো, কিন্তু কী করা যাবে, বসার তো আর উপায় নেই। এখন অনেক কাজ, কিছু কাজ সারা হয়েছে, কিছু কাজ করছে, এখনও কিছু কাজ রয়েছে, বেশিটাই রয়েছে। ছেলেকে স্কুল থেকে আনা, ছেলেকে খাওয়ানো, স্নান করা, এখন ছেলের পড়া আছে, ওকে আবার পড়তে দিয়ে আসবো। তো চলো এখন মানে ছেলে ছেলের এখন পড়া শুরু হয়ে গেছে, তো আর কিছুদিন পরে ও স্কুলে ভর্তি হয়ে যাবে। তো এখন আমাকে এখন ছুটতে হবে, দৌড়াতে হবে ওর পেছনে। তো যাই হোক, এটা আমার দেখো ঘরদোর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে। তো ছেলেকে খাইয়ে স্নান টান করিয়ে ও পড়েও চলে এসছে, নাকি পড়তে যাবে। যাই হোক, ওকে ও দেখো পড়ে এসে তারপরে এখানে দেখো এটা রয়েছে, ও পড়ে এসছে, তারপরে ওকে আমি স্নান টান করিয়েছি, তারপরে ও স্নান যে করিয়েছি তারপরে ও ঘুমিয়ে গেছে। আর তারপরে এই যে আমি এখন যাব আমি স্নান করতে, মাথায় তেল দেওয়া, মাথায় একটু তেল দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ছেলে কি করেছে, সারা মুখে ও আটা মেখেছে, রান্নাঘরে আটা রাখা ছিল, তো সেখান থেকে নিয়ে দেখো সারা মুখে মেখেছে, আর বলছে মাখছে আর বলছে হ্যাপি হোলি হ্যাপি হোলি। দুষ্টু একটা আমার, সারাদিন মানে এত পাকা কথা আর এত দুষ্টুমি ওর, যে শুনবে সে সত্যি হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর ও এত কথা বলে যে সবাই বলে তুই এত কেন কথা বলিস, আমি পাগল হয়ে যাবো, এমন একটা ব্যাপারে। দেখো ওর গাড়িটাকেও আবার হ্যাপি হোলি করেছে। তারপরে বর নিয়ে এসেছিলো স্যান্ডউইচ, তো সেটাকেই খেয়েছি। খেয়েতে আর কোনো ভিডিও করা হয়নি, এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো আমি এখন দুধ চা করে নিয়েছি আর নিমকি নিয়ে নিয়েছি। তো এখন এটাও কয়েকদিন আগের ভিডিও, তাই তো দুধ চা, কিন্তু এখন কিন্তু আমি পুরোপুরি ধরতে গেলে দুধ চা খাওয়া বন্ধই করে দিয়েছি। তো দেখতে পাচ্ছ সকালের পুজো দেওয়া, তারপর আমার সন্ধ্যাবেলাও পুজো দেওয়া হয়ে গেছে। মাঝখানে আমি আর কোনো ভিডিও করিনি, যেহেতু শরীরটা খুব খারাপ ছিল তখন, এর জন্য আর কোনো ভিডিও করে উঠতে পারিনি সেভাবে। আর এটা হলো সন্ধ্যার পরে, সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি আমি এই বিছানাপত্র একটু পাততে, যেহেতু আমি এখন চাদরটা তুলবো। এবার সকালবেলা তুললেও হতো, সকালবেলা যেহেতু ছেলেকে একবার স্কুল দেওয়া, পড়তে দেওয়া, মানে অনেকটা সময় ওখানেই চলে যায়, তো এর জন্য আর সকালবেলায় এই কাজগুলো রাখবো না। যতটা সম্ভব কাজ সন্ধ্যার পরে তো বেশি কাজ থাকে না, এই ছেলেকে পড়ানো, এই টুকিটাকি একটু কাজ থাকে। আর আমি যদি সন্ধ্যাবেলায় এই কাজগুলো করে রাখি তাহলে আমারই সুবিধা হয় সকালবেলা, আর নাহলে সকালের জন্য এই কাজগুলো রাখলে আরও আমার মাথা খারাপ হয়ে যাবে, আরও কি বলবো, আরও বিপদে পড়ে যাব বলতে গেলে। তো ঘর দুয়ারটা যতটা সম্ভব আমি রাতের দিকেই গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো আমি বিছানার চাদর পাতার পর এই তোষকটা আমি বেশি দিন হয়নি বানিয়েছি, নতুনই বানানো, কিন্তু
এত যে ধুলো কোথার থেকে আসে, যখনই বিছানার চাদর আমি তুলি তখনই ভালো করে ঝেড়ে দিই। তারপরেও যে তোশকটার ওপরে বিছানার চাদর কিন্তু আমি বেশি দিন করে রাখি না, 4 দিন 5 দিন 1 সপ্তাহও যায় না আমার বিছানার চাদর, কিন্তু তারপরেও যে তোশকটা এত কেন নোংরা হয়ে যায় আমি বুঝতে পারি না। তোশকটা ঝাড়লেই প্রচুর প্রচুর নোংরা বেরোয়। আর এদিকে দেখো এখানে আমার ছেলের যে টেডিটা, ওই টেডিটা আমি একটু মুছে নিচ্ছি। আর এই টেডিটা আমার ভাই আমার ছেলে হওয়ার পরই ওকে কিনে দিয়েছিল, দুটো কিনেছিল, একটা আমার দিদির মেয়েকে দিয়েছে, একটা ওকে দিয়েছে। তো ও তো ছেলে মানুষ, ও তো আর টেডিটা দিয়ে খেলে না, এবার খেলতে চায়, মাঝে মাঝে নামিয়ে দিই খেলবে বলে, কিন্তু এত বড় তো ও জাগাতে পারে না, মানে জাগিয়ে যে খেলবে সেটা খেলতে পারে না। এর জন্য সেদিনকে বলছে মামাই আমাকে এত বড় টেডি কেন দিয়েছে, মামাই তো একটা ছোট টেডি দিত। ওখানে একটা ছোট টেডিটা রয়েছে, ওটা নিয়ে খেলে, কিন্তু কি করছে, ওর পেছনে যে চেনটা রয়েছে, চেনটা খুলে না ধুলোগুলোকে সেদিনকে বের করে ফেলছিলো। এর জন্য আমি ওটাকে আবার ওখানে ঝুলিয়ে রেখেছি। আমি তুই আর একটু বড়ো হ, যখন বুঝবি যে এগুলো নষ্ট করতে নেই তখনই খেলবি। তারপরে দেখো এই সমস্ত এই ফটোগুলো রয়েছে, তারপরে দেওয়ালের সাথে ওগুলোও আমি সব একবারে এক হাতে মুছে নিলাম। হালকা হালকা একটু ধুলো পড়েছিল, তার জন্য এক হাতে মুছে নিলে কী হবে, বিছানার চাদরটা পাতার আগেই মুছে নিলাম, যদি কোনো ঝুলটুল যাতে নতুন চাদরের মানে পরিষ্কার চাদরের মধ্যে যাতে না পড়ে, সেজন্য তারপরে আমি চলে এসেছি এদিকে এখন বিছানার চাদরটা পাততে। আর বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর তারপরে এখনও জামাকাপড় গোছানো আছে, জামাকাপড় কয়েকটা গুছিয়েছি, আর কয়েকটা একবারে বিছানার চাদরটা পেতে তারপরেই আমি গোছাবো। আর ছেলে গেছে ওর ঠাম্মির কাছে, তো ও যতক্ষণ মানে ওই ঘরে আছে ততক্ষণে আমি তাড়াতাড়ি করে পেতে নিই, ও আস্তে আস্তে, কারণ ও এলে তো এটা ফেলে দেবে, ওটা কুচকে দেবে, এ করে দেবে, বদমাইশি করতে থাকবে। ও যতক্ষণ মানে না থাকে ততক্ষণ মানে আমি একটু গুছিয়ে কাজটা করতে পারি, এর জন্য একটু তাড়াতাড়ি করছি, মানে এতটা তাড়াতাড়ি না, মানে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যে আবার ও এলে ওকে খাওয়াতে হবে, পড়তে বসাবো, এর জন্য আমি যতটা সম্ভব তাড়াতাড়ি করে নিই। ও চলে এলে তো আর আমাকে সেভাবে কাজ করতে দেবে না, কারণ ও না প্রচণ্ড মানে কুচকুচুর করতেই থাকে, এটা ফেলে দেবে, ওটাই করে দেবে, বললে পরে যে একটু বকা খাবে ওরকম বলতে বলতে আমার ছেলেও চলে এসছে, এবার যে একটু বকা খাবে তারপরে আর করবে না এরকম, ঠিক আছে। আমার হাতে হাতে এটা ফেলে দিচ্ছে, ওটা ধরতে যাচ্ছে, বালিশটা নিয়ে করতে। তারপরে চলে এসেছি আমি বিছানাটা গুছিয়ে, চলে এসেছি এদিকে আমি ম্যাগি করছি। ম্যাগিটাকে চাউমিনের মতন করে এই পেঁয়াজ টমেটো দিয়ে আর কি যেমনভাবে চাউমিন করে সেভাবেই করবো। ম্যাগিটার স্যুপটা খেতে ভালোবাসে না আমার ছেলে অতটা, কিন্তু তাড়াতাড়ির সময় ওইভাবেই করে দিই। তো বড় অনেকগুলো ম্যাগি এনেছিল, ম্যাগি এনে বললো যে একটুখানি ম্যাগি ভাজা করো, তা খাবো। তো চলো সেইভাবেই আমি এখন ম্যাগি ভাজাটা করে দিচ্ছি। এখানে সর্ষের তেল দিচ্ছি, তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে তারপরে দিয়ে দেবো টমাটো, তারপরে মশলাটা দিয়ে নাড়িয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো। তো যেভাবে আর কি চাউমিন করে একদম নর্মাল, এর মধ্যে ডিম দেওয়া যায়, কিন্তু ডিম আর দিলাম না সন্ধ্যাবেলায়, যেহেতু ছেলে সকালবেলা একটা ডিম খেয়েছে, তো এখন ছেলেও যেহেতু এটা খাবে, তো এর জন্য আর ডিম দিলাম না। বেশি ডিম তো খাওয়ানো ভালো নয়, ছেলে আমার ডিম খেতে, মাছ মাংসর থেকে ডিম খেতে বেশি ভালোবাসে, কিন্তু আমি যে না থাক, এখন সন্ধ্যাবেলা আবার রাতে যেহেতু দুধ খাবে, তো যদি গ্যাস ট্যাস হয়ে যায় তখন অসুবিধা, আবার বমি টমি করে দেবে, তো এর জন্য আর আমি দিইনি। এদিকে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচিগুলো। এর মধ্যে ক্যাপসিকাম বিনস থাকলেও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে থাকে, ছেলেকে যেহেতু এগুলো খাওয়াই, কিন্তু আমার সেদিনকে ছিল না, এর জন্য আর আমি দিতে পারিনি। তো চলো এইভাবেই আমি নর্মালভাবেই করে দিচ্ছি। আর রোজ রোজ না ওই স্যুপ ম্যাগি খেতেও ভালো লাগে না, যেহেতু শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তো বলছে এইভাবে করো একটু খেতে ভালো লাগবে, তো সেইভাবেই করে দিলাম। আর স্যুপের থেকে না এইভাবে খেতে বেশি ভালো লাগে, তো আমি আর খাইনি, ওদের দুজনের জন্যই আমি করেছি এখানে। তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, টাটা।